হাই ফ্রেন্ডস, জানো তো আলপনা মারা গেছে। আলপনার একটা পাথর জমেছিল পেটের মধ্যে। এই দেখো, এইটা হচ্ছে যখন গাড়িতে ছিল, গাড়িতে ছবি। কতটা কষ্ট পেয়েছে মেয়েটা, তাহলে ভাবো। ওর মা বাবারা ভেঙে পড়েছে পুরো। ওর বাপ তো নেই, ওর মা পুরো ভেঙে পড়েছে। ওকে ভেবেছিল যে আমার স্বামী নেই তো কী হয়েছে, আমার মেয়ে তো আছে, আমাকে দেখবে। তো দেখো, মোর এটা গাড়িতে যখন যাচ্ছিলো, গাড়িতে ছবি। দেখো, ওর পরিবার পুরো নাজেহাল হয়ে গেছে মেয়ে মারা গেছে বলে। কষ্ট তো পাওয়ারই কথা, কেন অল্প বয়সের মেয়ে ভেবেছিল যে ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আমরা ভিডিও করব। দেখো মেয়ের কত হয়ে গেল, কত সর্বনাশ হয়ে গেল। প্লিজ গাইজ, তোমরা এনাকে সাপোর্ট করেছিলেন, এনাকে আরও সাপোর্ট করে যাও। এই দেখো ওর মায়ের ছবি, এইটা ওর মা, এইটা। এই দেখো ওর মা খুব কাঁদছিল। দেখো গাইজ, সত্যিকারের চোখে জল আসার মতন। আর ওদের আমি খুবই সাপোর্ট করি, সেই জন্য আমি ভিডিওটা পেয়েছি। হোমিওপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে, আমি পাথর বের করে দেবো। খাটে 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 দেখেছি যে বের হলো কি না, আমরা আবার পরীক্ষা করলাম। না, ওই যে বন্ধুরা কমেন্ট করলো না, অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় না, একবারে অপারেশন করে নাও, নাহলে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না। আর নানান কথা শুনে আমরা মনে করছি না, বেরোচ্ছে না এরকম। তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে, আর থামা যাবে না। এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার, আরেকটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম। আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম, অঞ্জলি বক্সি। অঞ্জলি বক্সি দেখে বললো যে এই পাথর অপারেশন করতেই হবে, আমি বের করতে পারবো না, কেননা বেশি হয়ে গেছে পাথর, ফুলে গেছে আর বড় হয়ে গেছে পাথর। ওই জন্য আমি চারিধারে লাগিয়ে আছে পাথর গুলো, হবে না, এটা বের করা যাবে না, তোমরা অপারেশন করে নাও। এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নার্সিং হোমে। না, আরেকটা ডাক্তার দেখাচ্ছিলাম, সঞ্জয় দত্ত। যাবে নার্সিং হোমে ভর্তি হবে। শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ গোয়েল। শিলিগুড়ির ডাক্তার রাজেশ গোয়েল ওই দেখিচ্ছে। এখানে আমার হাবলানি দাস, এখানে আমার একটা মামি আছে, ওর টিউমার হয়েছিল, ওই টিউমার অপারেশন করেছে রাজেশ গোয়েল। ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে, গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোমে তো অপারেশন করেছে। ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করব। ওখানে বলে খুব ভালো ডাক্তার, ভালো ভালো আছে, তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে। আবার কিন্তু মানুষের আবার ওই যে কি কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে বলে ছাড় পাওয়া যায়। আবার একটাই দুশ্চিন্তা, বাড়ির মানুষের থাকতে দিবে না। এখন কি করব, আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না। যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম, দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওরাই বলে দেখাশোনা করবে, তো দেখা যাক। আজকে রক্ত তো দিতে যাবে, রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করছে ওরা, আমরা আগে দেখি। আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন 6.5 ছিল, আর তারপরে যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে 6 হয়ে গেছে। এখন রক্ত কমে গেছে, জন্ডিস হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। এখন তো রুগী বিছনা পড়ে গেছে, এখন অপারেশন করাই লাগবে। আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে 2 মাস ধরে রক্ত হোক, তারপরে তোর অপারেশন করব। তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা আবার বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে, আমরা দেরি করব না। আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাটতে পারবো না, উঠতে পারবো না, বিছানায় পড়ে গেছি, এখন কিছু কাজ করি না, মা করে সব। আর একটু হাঁটতে পারি না, একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে, মাথা ঘুরে পড়ে যায়, আর বমি হয় প্রতিদিন। হ্যাঁ, খাওয়া যায় না কিছু। তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও। ওই জন্য আজকে যাব ভর্তি হতে। আজকে মঙ্গলবার, মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে, রক্ত দিবে, তবে বৃহস্পতিবার ছুটি, তবে শনিবারে আবার ভর্তি নেবে, তখন অপারেশন করবে। তার জন্য বন্ধুদের জানালাম, সকাল সকাল জানানোর জন্য চলে আসলাম তোমাদের সামনে। এতদিন তো আমরা ভিডিও করিনি, আর এখনো আর ভিডিও করব না, যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না। তোমরা সবাই ভালো থাকো, সবাই আশীর্বাদ করো, আলপনা তাড়াতাড়ি ভালো হয়ে আসুক, আমরা যেন আবার ভিডিও দিতে পারি।
কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা